তো হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আমি আমার বন্ধুদের সাথে চলে গেছিলাম একটা গণেশ পুজোর ইনভিটেশনে। সেখানে গিয়ে কী করলাম, কী মজা করলাম, সব কিছু থাকছে এই ভিডিওটাতে। তো চলো স্টার্ট করা যাক। তো সকালবেলায় উঠে দেখছি ঝলমলে রোদ উঠেছে, তার 5 মিনিট যেতে না যেতে দেখি যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, আমার তো আজকে বেরোনোর ছিল, তো সেই জন্য ফটাফট একটু ট্যান রিমুভ করার জন্য মুখে একটু কফি লাগিয়ে নিয়েছিলাম। তারপরে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ লাবণী আমার জন্য ওয়েট করছিল মেট্রো স্টেশনে। তো সেখানে যাওয়ার আগে ভাবলাম যে কি নেব, তো পুজো যেহেতু, তো সেই কারণে একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। দেন আমরা মেট্রোতে উঠে পড়েছিলাম, কারণ আমাদেরকে একটু দূরেই যাওয়ার ছিল, ওই হাওড়ার ওইদিকে যাওয়ার ছিল। তো আমরা একটু ঢং মেরে নিচ্ছিলাম, দিয়ে তারপরে নেমে ওখানে গুগল ম্যাপে লাবণী হচ্ছে রাস্তা খুঁজতে লেগেছিলো, কেন কি যে আমরা যাব লঞ্চে করে পার হবো। তো সেই জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম, দুজন মিলে টুকুর টুকুর করে হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তায় কি সুন্দর চাঁদ দেখতে পেয়েছিলাম, তো সেটারও একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপরে আবার আমরা হাঁটা মারতে মারতে দেখছি সুন্দর একটা গণেশ পুজো হচ্ছে, তো সেটাও আমরা একটু ভিডিও নিয়ে নিলাম। আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল ওইখানে, আমাদের চুল টুল উড়ে আমরা পাগলের মতো হয়ে গেছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম বক বক করতে করতে আমাদের ঘাটের ওখানে, যেখান থেকে আমরা লঞ্চটা ধরবো। তো লাবণী ফটাফট চলে গেছিলো টিকিট কাউন্টারে ওখানে। তো টিকিট বাগেরা নিয়ে আমরা যাচ্ছিলাম ওই পার থেকে নামার জন্য, যেখান থেকে আমরা লঞ্চটা ধরবো। কি সুন্দর যে হাওয়াটা দিচ্ছিল, সন্ধ্যেবেলার টাইম ছিল, সেটা আমি বলে বোঝাতে পারবো না যদি কেউ ওখানে না গিয়ে থাকে। তো সুন্দর হাওয়া খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম লঞ্চে ওঠার জন্য। আর কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চটা চলেও এসেছিলো, তো সেই জন্য ফটাফট আমরা উঠেও পড়ছিলাম। দেখে তো খুবই ভালো লাগছিলো ব্যাপারটা। আর এর আগে আমি ওখান থেকে কখনো উঠিনি, তো আমার মানে নাজারাটা তো জাস্ট ওয়াও। মানে ক্যামেরাতে অত ভালো রাত্রেবেলায় আমি তুলতে পারিনি, কিন্তু মানে সামনে থেকে দেখে ওটা খুবই দারুণ লাগছিল। তো আমরা তো ফটো ভিডিও নিয়েই যাচ্ছিলাম, দুজনে মিলে বকতে বকতে হাওয়া খেতে খেতে সুন্দর আমরা পৌঁছে গেছিলাম ওই পারটাতে। তো ওই পারটাও খুবই সুন্দর লাগছিল। এবার নেমে আমরা ভাবছি যে একটু ফটো মটো নেওয়া যাক, তো ফটো ভিডিওস একটু তুললাম, সেখানে একটু টাইমটা আমরা ওয়েস্ট করলাম। এদিকে নাকি আমরা ইনভিটেশনে যাচ্ছিলাম। তো যাই হোক, এইসব নাটক মারার পরে দুজনে বেরিয়ে পড়ে ফাইনালি, এটা হচ্ছে স্বরূপদা, যার বাড়িতে আর কি পুজোটা ছিল, আমাদেরকে ইনভাইট করেছিল। তো সবাই মিলে একটা ভিডিও নিচ্ছিলাম, খুবই মজা হয়েছে, সেটা আগে তোমরা দেখতে পাবে। তো তারপরে আমরা এখানে বসে বসে গল্প শুনছিলাম যে মানে ওদের বাড়িতে আগে কি পুজো হতো, এখন কি পুজো হয় কি হয় না। লাবণী তো খুব মন দিয়ে শুনছিল, আর আমিও মন দিয়েই শুনছিলাম বলতে পারো। গল্প টল্প করার পর আমরা গেছিলাম একটু ছাদে হাওয়া খেতে। যদিও বা এসি চলছিল, কিন্তু তারপরেও আমরা বাইরে ছাদের হাওয়া খাওয়া বলে গেছিলাম। তো সর্বদা বললো তাহলে তোরা উপরেই বস। তারপরে গিয়ে দেখছি তো বিশাল আয়োজন, খাওয়ার দাওয়ার রান্না হচ্ছে, অনেক কিছু রান্না হয়ে গেছে, অনেকে খেতে বসেও গেছে। তো আমরাও খাবো ভাবছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের আরও দুজন বন্ধু আসার কথা ছিল। তো ওরা যতক্ষণ না আসছে আমরা বললাম যে একটু বসি, তারপরে খাবো। তো খাবারগুলো তো দেখতেই পাচ্ছ খুবই টেস্টি ছিল, আমরা সবাই ঠুসকে খেয়েছি। আর যেহেতু আমি শাড়ি পরে গেছিলাম, তো একটু শাড়ির অ্যাড দিয়ে দিচ্ছিলাম, কেন কি যে শাড়ির নতুন আমরা ব্র্যান্ড লঞ্চ করেছি। তো সেই জন্য তোমরাও শাড়ি টাড়ি কিনতে পারো, দেখবে, আমাকে ফলো করবে, আমি শেয়ার করি আমার শাড়ির পেজটা। তো ঢং ফং করে নিলাম একটুখানি। তারপরে আমাদের বন্ধুরা চলে এসেছিলো, দিয়ে এসেই তো মানে লাবণী শুরু করে দিয়েছিলো প্রথমকে ফটোশ্যুট করার জন্য। আর এরা তো এখানে কিছুই একটা গল্প করে যাচ্ছিলো, আমি নিজেও জানি না কী গল্প করছিলো, আমার মনে নেই। তো যাই হোক, দিয়ে তারপরে সন্ধ্যাবেলায় আরতি হচ্ছিলো, তো আমাদেরকে নিচে নিয়ে গেল দেখার জন্য। তো সেই জন্য আমরা গেলাম। তো আমি তো দেখছিলাম ব্যাপারগুলো বেশ ভালোই লাগছিলো আমার, কারণ আমাদের খ্রিশ্চানদের তো এগুলো হয় না, বাট খুব মজা লাগছিলো। তো তারপরে ওখানে উপরে যাওয়ার পরে এই যে অরেঞ্জ কালারের শাড়ি পরে যে আন্টিটাকে দেখছো, ওটা হচ্ছে স্বরূপদার মা, যে হচ্ছে সবাইকে ধরে ধরে স্বরূপদার জন্য মেয়ে খোঁজার জন্য বলেছে। আর প্রথমে এখানে গ্লাস পরিবেশন করছিল, ওর মনে হয় খুব মজা লাগছিলো এটা করতে, কেন কি যে আমরা ফাইনালি খেতে বসে গেছিলাম। খাবার দাবারগুলো তো বলে গেছি খুবই টেস্টি ছিল। তো সবাই একটু একটু করে খাচ্ছিলাম ফার্স্টে, তারপরে যে যেটা নিচ্ছিল সেটা দেখে দেখে সবাই সেইগুলোই নিচ্ছিল। তো মোটমাট আমরা খুব এনজয় করেছি, মজা করেছি। তারপরে নিচে স্বরূপদা নিয়ে গেছিলো, ওদের নতুন ঘর হচ্ছে, তো সেই রুমগুলো দেখানোর জন্য কেমন কী আছে না আছে। তো আমরা গেছিলাম সেটা দেখতে। তারপরে কিছু পিকচার্স ক্লিক করছিলাম আমরা, আর সবাই একটু মজা করার মুডেই ছিলাম। তো স্বরূপদা তো ওখানে স্পিকার নিয়ে এসেছিলো, দিয়ে বললো যে স্পিকারটা বাজাই, চলো সবাই একটু ডান্স ওয়ান্স করি। তো তারপরে নিজেই নাচ করতে শুরু করে দিয়েছিলো, সবাইকে টেনে টেনে নাচ করাতে শুরু করে দিয়েছিলো। মানে আমাদের থেকে বেশি এনজয় মানে স্বরূপদা নিজেই করেছে। তো আমরাও খুবই মজা করেছি, মানে সবাই একদম টানা হেঁচড়া করে একদম রিলস বানানো হচ্ছিলো, ভিডিও বানানো হচ্ছিলো, মানে স্লো মোশন শট নেওয়া হচ্ছিলো। এখানে তো আমাকে শেখানো হচ্ছিলো যে কতটা কী করতে হবে। তো 2-3 বার মানে টেক নিতে হয়েছে আমাদেরকে, যে পারফেক্টলি স্বরূপদা যেটা আমাকে করাতে চাইছে সেটা করতে পারছি কিনা, কেন কি যে সামনে আরও 2-3 জন আমাদের ভিডিও করছিল। তো ফাইনালি এটা হচ্ছে লাস্ট টেক, যেটাতে হচ্ছে যে আমাকে যেইভাবে শেখানো
শেখানো হয়েছিল সেইভাবেই আমি হচ্ছে যে পুরো গোল গোল ঘুরে ঠিকমতো ডান্সটা করেছিলাম, যেরকম কি আর কি ভিডিওটা চাইছিল। অ্যাকচুয়ালি আমাদের এই যে কজন বন্ধু দেখা হয়েছে তারা সবাই হচ্ছে যে মোটামুটি অনেকগুলো মাসের গ্যাপের পর আমাদের দেখা হচ্ছিলো, তো আমরা ফাটিয়ে মজা করেছি। আর এখানে প্রথমের গলার এখানে আমি ক্লিপটা লাগিয়ে দিয়ে কখন থেকে ঘুরছিলাম, যেটা ওর হুশই ছিল না, ঠিক আছে, দিয়ে নিজের বক্তব্য ঝেড়ে যাচ্ছিল যে আমি জানি না এটা কার। এইসব করতে করতে আমাদের উবেরটা বুক করা হয়ে গেছিলো, কেন কি যে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে আমরা তখন মনে হয় 11টা বা 11:30 বাজে এরকম। তো সৌরভদা তো এখানে যা হিন্দি বলছিল ড্রাইভারের সাথে সেটা আর শোনাতে পারলাম না। দেন আমাদের গাড়িটা চলে এসেছিলো, তো আমরা বেরিয়ে পড়েছিলাম আর সবাই আমরা একসাথেই যাচ্ছিলাম। তো জোর তার গাড়িতে আমরা ব্লুটুথ কানেক্ট করে গান টান বাজিয়ে দিয়েছিলাম, খুব মজা করে যাচ্ছিলাম। টাটা। দেন আমরা ফাইনালি বেরিয়ে পড়েছিলাম রাত্রেবেলায় ফাঁকা রাস্তায়, সুন্দর বাড়ি ফিরছিলাম। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।